আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? সামনে আপনাদের পরীক্ষা। এজন্য আমরা ১০ম অধ্যায় স্থির তড়িতে একটা ওয়ান শট সিকিউ ওয়ান শট ক্লাস নিয়ে আসলাম। ঠিক আছে? এইখানে আমরা আজকে একটা সৃজনশীল করাবো। একটা সৃজনশীল থেকে ইনশাআল্লাহ একটা সৃজনশীল কমন পড়বে। ঠিক আছে? আপনি যদি আজকে এই সিকিউটা দেখা যায়, একটা সৃজনশীল দেখা যান, তাহলে ১০ম অধ্যায় থেকে আপনি একটা সৃজনশীল উত্তর দিতে পারবেন। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? দেখেন, শুরু করার আগে আমরা বলি স্থির তড়িৎ আসলে মূলত কি নিয়ে। স্থির তড়িৎ মানে সেখানে চার্জ স্থির থাকবে। স্থির তড়িতের ক্ষেত্রে কি কি বিষয় নিয়ে আলাপ হইতে পারে, সেখানে আমাদের আলাপ হবে স্থির চার্জের মধ্যে বল নিয়ে, তড়িৎ বল। তাহলে তড়িৎ বলের ক্ষেত্রে যদি বলি তড়িৎ বল, দুইটা চার্জ, একটু দেখেন, এরকম দুইটা চার্জ যদি পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তবে সেক্ষেত্রে আমাদের এইখানে তড়িৎ বল বা কুলম্ব বলটা হবে আমাদের হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু ভাগ হচ্ছে আমাদের আর তার স্কয়ার। তাহলে কিউ ওয়ান হচ্ছে একটা চার্জ, কিউ টু আর একটা চার্জ, আর আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে যদি বলি আমরা যে আহ, তারপরে থাকতে পারে তড়িৎ প্রাবল্য। তাহলে কি তড়িৎ প্রাবল্য, প্রাবল্য তাহলে তড়িৎ প্রাবল্য ই, এটা সমান সূত্র হচ্ছে কে কিউ ভাগ হচ্ছে আর তার স্কয়ার। ঠিক আছে? এইখানে আমরা যদি বলি, তাহলে এখানে আমাদের একটা চার্জ থাকবে, আমাদের হচ্ছে এই চার্জটা হচ্ছে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আর দূরত্ব থাকবে, সেখানে আমাদের প্রাবল্যের মান চাইতে পারে। সেক্ষেত্রে আমাদের এই সূত্র, আমাদের প্রাবল্যের আর একটা সূত্র আছে, প্রাবল্য, তড়িৎ প্রাবল্য এফ সমান ই সমান হচ্ছে আমাদের এফ বাই কিউ। এই যে চার্জটা হচ্ছে গতিশীল চার্জ, গতিশীল চার্জ। ঠিক আছে? গতিশীল চার্জ। তারপরে আমাদের আরেকটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের সূত্র আছে, ই সমান হচ্ছে আমাদের ভি বাই আর। এটা হচ্ছে বিভব, এটা আমাদের কি তড়িৎ বিভব, তড়িৎ বিভব। ঠিক আছে? তাহলে আমাদের এইখানে তাহলে এই চার্জটা কি স্থির, এই চার্জগুলি কি থাকবে স্থির থাকবে। এবার বিভবের কথা যদি বলি, তড়িৎ বিভব, দেখেন তড়িৎ বিভবের ক্ষেত্রে আমাদের সূত্র আছে ভি সমান হচ্ছে আমাদের, ভি সমান এখান থেকে যদি বলি ইডি বা ইআর, ইডি না ইআর। এখন এই যে এই সূত্রের মান যদি এখানে বসাই দিতাম, তাহলে আমরা ভি এর আর একটা সূত্র পাইতাম তড়িৎ বিভবের, ভি সমান হচ্ছে আমাদের কে কিউ ভাগ হচ্ছে আর। এটা আরেকটা সূত্র পাইতাম। বিভবের আরেকটা সূত্র আছে, দেখেন, সেটা হচ্ছে ডেল বি সমান হচ্ছে আমাদের, ডেল বি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। এখন যদি বলি এই যে চার্জ এটা স্থির, এই চার্জটা হচ্ছে গতিশীল। কখনো যদি আমাদের বিভবের বিভব আছে বা বিভব পার্থক্য আছে, সেক্ষেত্রে আমাদের কৃত কাজ নির্ণয় করতে বললো, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আজকে আমরা এই কটা সূত্র নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? এখানে তিন ধরনের সূত্র আছে, তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, আর হচ্ছে তড়িৎ বিভব। তাহলে আমরা সামনে দিয়ে শুরু করি। ইনশাল্লাহ এখানে কি উদ্দীপক আছে, ওই উদ্দীপক নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। দেখেন, উদ্দীপকে এ একটা গোলক আছে যার মধ্যে 36 মিলি কুলম্ব চার্জ আছে, এবং 10 মিটার দূরে আরেকটা গোলক আছে যার মধ্যে আমাদের হচ্ছে 16 মিলি কুলম্ব চার্জ আছে। আমাদের চার্জ এখানে আমরা মিলি কুলম্ব এককে রাখছি, এইখানে ন্যানো কুলম্ব, মাইক্রো কুলম্ব যে কোনো এককে থাকতে পারে। একটু দেখি, যদি বলি আমরা 1 মিলি কুলম্ব, এটা মানে হচ্ছে 10⁻³ কুলম্ব। যদি বলি 1 মাইক্রো কুলম্ব, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 10⁻⁶ কুলম্ব। যদি কখনো 1 ন্যানো কুলম্ব থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের, সেক্ষেত্রে হচ্ছে 10⁻⁹ কুলম্ব। তাহলে ইনশাল্লাহ ধরতে পারছি যে এই তিন ধরনের এককে আমাদের চার্জ থাকতে পারে। এমনিতে শুধু কুলম্ব থাকলে তো শুধু কুলম্ব হয়, সেক্ষেত্রে আমাদের অসুবিধা নাই।
তাহলে ইনশাল্লাহ এবার দেখেন, এবার আমরা কথাবার্তা বলি, দেখি প্রথম ডাকটা আমাদের কি বলছে। বলছে কোথায় একটি একক চার্জ রাখা হলে কোনো বল অনুভব করবে না। এবার আমরা এইখানে ছোট আর একটা কথাবার্তা আমরা বলে রাখি যে এই যে চার্জের ক্ষেত্রে আমাদের বল বা প্রাবল্যের ক্ষেত্রে নির্দিষ্ট একটা দিক আছে, এবং দিকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট চার্জ পজিটিভ না নেগেটিভ সে তার উপরে দিক নির্ভর করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে বিভব, বিভবের কোনো আমাদের কি নাই, দিক নাই, কারণ বিভব একটা স্কেলার রাশি। তাহলে একটু খেয়াল করি, আমরা মনে রাখবো যদি এইরকম হইলো, এইদিকে একটু খেয়াল করেন যে একটা পজিটিভ চার্জ, আরেকটা এই পাশে পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জ একটু দেখেন, এইখানে যদি আমরা একটা একক চার্জ রাখি, কেমন চার্জ, একক চার্জ, তাহলে পজিটিভ চার্জ এই একক চার্জটা কি করবে, পজিটিভ চার্জ এই একক চার্জকে ঠেলবে, এই পজিটিভ চার্জও কি হবে, একক চার্জকে ঠেলবে, ঠিক আছে। আবার বলতেছি চার্জ যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ঠেলে দিব, আর চার্জ যদি নেগেটিভ হয়, চার্জ কি হয়, নেগেটিভ হইল, চার্জ নেগেটিভ, এখানে একটা একক চার্জ, এখানে পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে, এটা পজিটিভ, এই চার্জটা এইটাকে কি করবে, আকর্ষণ করবে, কি করবে, আকর্ষণ করবে, আর এইটা এটাকে কি করবে বলেন তো, ঠেলে দিবে। দেখেন এটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, এটার ক্ষেত্রে দুইটাই কি দিছিল, ঠেলে দিছিল, আর এক্ষেত্রে একটা কি দিব, ঠেলে দিব, আরেকটা আমাদের কি করবো বলেন তো, আরেকটা হচ্ছে আমাদের আকর্ষণ। এই দিক কি বুঝে আসছে না আসলে, এটা এই একক চার্জটাকে এইদিকে টানতেছে, সেও এইদিকে কি করতেছে, ঠেলতেছে, আর এই ক্ষেত্রে সে এইদিকে ঠেলতেছে, সে কি করতেছে, এইদিকে ঠেলতেছে। মোটামুটি ইনশাল্লাহ আমরা ধরতে পারছি, এটুকু ধরতে পারছি। এবার আমরা একটু সামনের দিকে কথাবার্তা বলি, ধরেন এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। ধরেন সাপোজ যে আপনার এরকম আছে যে দুইজন বন্ধু আছে, ধরেন আপনার দুইজন মেয়ে বন্ধু আছে, দুইজনই এখন জেনে গেছে ব্যাপারটা, তাহলে সে কি করবো বলেন তো, সেও আপনি রাখতে চাবো না, সে কি করবো, এই যে এটা হচ্ছে আপনি, এটা প্রথম মেয়ে বন্ধু, এটা হচ্ছে দ্বিতীয় মেয়ে বন্ধু, তাহলে সে আপনারা কি করবো, ওইদিকে ঠেলে দিব, সেও আপনারা কি করবো, ওইদিকে ঠেলে দেবো। এমন কেমন করে ঠেলতেছে, ধরেন আপনারা একেবারে ছুরি নেট মনে করেন যে ঠেলতেছে, ছুরি দিয়ে ঠেলতেছে, যদি আপনার পায়ে একেবারে খুন করে ফেলাইব, এও আপনারা যদি পায়ে খুন করে ফেলাবো, তাহলে দেখেন তো এরা পরস্পর কোন দিকে ঠেলতেছে, বিপরীত দিকে, তাহলে কোন দিকে, বিপরীত দিকে। যদি কখনো বিপরীত দিকে হয়, এটাকে ধরতে পারছেন, এটার দিক হচ্ছে কোন দিকে, এই দিকে, এটার দিক হচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে এই দুটার যে ফলাফলটা সেটা আমাদের কি হবে বলেন তো, ফলাফলটা হবে মাইনাসের, ফলাফলটা হবে, ধরুন এটা যদি আমাদের F1 বলে ঠেলে, এটা যদি আমাদের F2 বলে ঠেলে, তাহলে যে আমাদের Fটা হবে লব্ধি বল, সেটা হবে আমাদের কি হবে, F1 মাইনাস হচ্ছে F2। ধরতে পারলাম না মনে হয়, আমাদের এ ঠেলতেছে কোন দিকে, এই দিকে, এ ঠেলতেছে কোন দিকে, এইদিকে, বল একটা কি রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের কি হয়, পরস্পর বিপরীত দিকে হলে বিয়োগ করতে হয়, আর পরস্পর যদি এক ওই দিকে ঠেলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা একটু দেখি যদি এইখানে আমাদের একটা নেগেটিভ চার্জ থাকতো, আর এইখানে যদি আমরা একটা পজিটিভ চার্জ রাখতাম, সেক্ষেত্রে যদি বলতাম যে এইখানে একটা একক চার্জ, এবার একটু দেখেন, এখানে যদি বলি একটা একক চার্জ রাখছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই নেগেটিভ চার্জটা আপনাকে টানতেছে, ও আপনারে কি করতেছে, ঠেলতেছে, ধরেন হচ্ছে এ টানতেছে, এই যে নিজের দিকে টানতেছে, ও ঠেলতেছে। এখন যদি বলি এই ক্ষেত্রে F1, এই ক্ষেত্রে F2, তাহলে আমাদের কি হবে বলেন তো, এই ক্ষেত্রে হবে F1, F1 হচ্ছে F1 প্লাস হচ্ছে F2। এইটুকু আমরা মোটামুটি ধরতে পারছি কি পারিনি। এখন বলেন যে দুইটা চার্জ যদি একই হয়, তাহলে তার ক্ষেত্রে দুইটা বিয়োগ, এটা কিন্তু বিয়োগ চিহ্ন, এটা মানে হচ্ছে বড়টা বিয়োগ হচ্ছে ছোটটা, ঠিক আছে। এর মানে হচ্ছে আমরা সরাসরি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, কি দিলাম, বিয়োগ। এর মানে হচ্ছে যদি আমাদের এই দুইটাই পজিটিভ অথবা দুইটা চার্জ কি হয়, নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, বিয়োগ হবে। বিয়োগ করলে বল কি মাঝে কম হবে না বাইরে কম হবে, তাহলে বল হচ্ছে মাঝে আমাদের কি হবে, কম হবে। আর যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, তাহলে কি হইতেছে, পজিটিভ মানে যোগ করতে হইতেছে, আর দুইটা মান যদি যোগ করি তাহলে মাঝখানে কি হবে, বেশি হবে না কম হবে, তাহলে অবশ্যই আমাদের মাঝখানে মান বেশি হবে। এবার কোথায় একটি একক চার্জ স্থাপন করলে কোনো বল অনুভব করবে না, কোথায়, যদি দুইটা চার্জই পজিটিভ হয় অথবা দুইটা চার্জই আমাদের নেগেটিভ হইলো,
একটু শুনে রাখেন, দুইটা চার্জ যদি পজিটিভ অথবা দুইটা চার্জ যদি নেগেটিভ হয় তাহলে মাঝে কোনো একটা জায়গায় বলের মান কি হবে? শূন্য। আবার বলতেছি, আপনি এইটুকু যদি নাও ধরতে পারেন তাহলে আমাদের শব্দগুলিকে মনে রাখেন, আমরা কি বলতেছি লাইনটা একটু মনে রাখেন। লাইনটা বললাম যে দুইটা চার্জ যদি পজিটিভ হয় অথবা দুইটা চার্জ যদি নেগেটিভ হয় তাহলে এদের মাঝে কোনো একটা জায়গায় বলের মান শূন্য। আর একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয় তাহলে ছোট চার্জ হতে বাইরে প্রাবল্যের মান শূন্য বা বলের মান শূন্য। আবার বলতেছি যে একটা চার্জ যদি পজিটিভ হইলো আরেকটা চার্জ যদি নেগেটিভ হইলো তাহলে আমাদের ছোট চার্জ হতে বাইরে প্রাবল্যের মান শূন্য হবে। এখন দেখেন, উদ্দীপক অনুযায়ী প্রথম যে কোশ্চেন আছে যে প্রথম চার্জটা কি? পজিটিভ, দ্বিতীয় চার্জটা কি? পজিটিভ। তাহলে আমাদের কি হবে? আমাদের মাঝে কোনো একটা জায়গায় বলের মান কি হবে? শূন্য হবে। ঠিক আছে? আর মাঝে যদি কোনো একটা জায়গায় বলের মান শূন্য হয় তাহলে আমরা ধরে নিলাম এই 36 যে ন্যানো কুলম্ব মিলি কুলম্ব আছে, এই চার্জ হতে একটু দেখেন, এই চার্জ হতে এক্স মিটার দূরে আমাদের কি হবে? এইখানে একটা একক চার্জ স্থাপন করলে কিউ সমান 1 স্থাপন করলে আমাদের কি হবে? বলের মান শূন্য হবে। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে দূরত্ব? আমাদের হচ্ছে 10 মাইনাস হচ্ছে এক্স মিটার দূরে এই 16 কুলম্ব 16 মিলি কুলম্ব চার্জটা আছে। তাহলে এই মোট দূরত্ব কত ছিল? 10। বুঝতে পারছেন কি পারেন? মোট দূরত্ব কত ছিল? 10। তাহলে একটা যদি এক্স হয় আর আমাদের কত হবে? 10 মাইনাস এক্স। এবার পরীক্ষার মধ্যে এই ধরনের কোশ্চেন আসে তাহলে আমরা সরাসরি লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে F1 সমান হচ্ছে আমাদের F2। F1 এর ক্ষেত্রে যদি সূত্র বলি তাহলে F1 এর ক্ষেত্রে আমাদের সূত্র হবে কি? K Q1 Q ভাগ হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে R তার হচ্ছে স্কয়ার। এটা হচ্ছে আমরা Q1 ধরে নিলাম, এটাকে আমরা Q2 ধরে নিলাম। ঠিক আছে? এবার এটা হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী বল। এই যে একটু দেখেন, F1 টা হচ্ছে এই Q1 আর Q এর মধ্যবর্তী বল। আর F2 টা হবে, এই যে F2 টা হবে আমাদের হচ্ছে Q2 আর হচ্ছে Q1 এর মধ্যবর্তী বল। তাহলে সেক্ষেত্রে সূত্র হবে কি? K আমাদের কি? Q2 Q ভাগ হচ্ছে R, এটা R1 দিলাম, এটা হচ্ছে R2 দিলাম। এবার K উভয় পক্ষ থেকে বাদ যাইতেছে, কিউ উভয় পক্ষ থেকে কি বাদ যাইতেছে। তাহলে এই পাশে দেখেন, আমরা যদি বলি এইখানে রইলো Q1 আর এইখানে R1 মানে হচ্ছে কি? এক্স তার স্কয়ার। এইখানে যদি বলি Q2 ভাগ হচ্ছে আমাদের আর মানে হচ্ছে আমাদের 10 মাইনাস হচ্ছে এক্স তার হচ্ছে কি? হোল স্কয়ার। এবার আমরা একটু পক্ষান্তর করি, এইটাকে এই পাশে আনি, তাহলে 10 মাইনাস এক্স ভাগ হচ্ছে এক্স তার হচ্ছে কি? হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের কি হবে? সমান হবে আমাদের Q2 ভাগ হচ্ছে Q1। এবার আমরা 10 মাইনাস এক্স বাই এক্স সমান হচ্ছে রুট ওভার আমাদের কি হবে? Q2 ভাগ হচ্ছে Q1। এবার যদি বলি আমরা কিউটির মান এখানে বসাই দেই, কিউটির মান কত? কিউটির মান হচ্ছে 16 আর Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে আমাদের 36। এখন আপনি বলবেন মিলি কুলম্ব আছে, অসুবিধা নেই, এইটাও মিলি কুলম্ব এইটাও কি? মিলি কুলম্ব। মিলি মিলি বাদ দিলে গায়ে একই থাকবে। এবার দেখেন আমাদের 10 মাইনাস হচ্ছে এক্স বাই এক্স সমান হচ্ছে আমাদের কত? 4 বাই হচ্ছে আমাদের হচ্ছে 6। এবার পরের লাইনটা যদি আমরা একটু করি, এদিকে একটু খেয়াল করেন, এখান থেকে আমরা এইখানে উঠে গেল। দেখেন, যদি কোনাকুনি গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে? 4x সমান হচ্ছে 60 মাইনাস হচ্ছে 6x। এবার যদি বলি 10x সমান হচ্ছে 60, x সমান হচ্ছে আমাদের কত? 6। তাহলে 6 মিটার। এবার বুঝতেছি Q1 চার্জ হতে 6 মিটার দূরে আমাদের কি হবে? আমাদের হচ্ছে একটা একক চার্জ স্থাপন করলে কোনো প্রকারের বল অনুভব করবে না। আবার বলতেছি, আবার আমাদের কোশ্চেন এসেছে কোথায় একটি একক চার্জ রাখলে কোনো বল অনুভব করবে না। তাহলে আমরা বলছিলাম যে দুইটা চার্জ যদি পজিটিভ হয় অথবা দুইটা চার্জ যদি নেগেটিভ হয় তাহলে চার্জ আমাদের কি হবে? মাঝে কোনো একটা জায়গায় আমাদের কি হবে? বলের মান শূন্য হবে। এবং সেটা ধরে নিছি Q1 হতে x মিটার দূরে এই জায়গায় আমাদের কি? বলের মান শূন্য। তাহলে প্রশ্ন মতে বলের মান যখন শূন্য হবে তখন এই বল আর এই বল কি হবে? পরস্পর সমান হয়ে যাবে। সেইখান থেকে আমরা এরকম মান বের করছি। এখন আপনি কখনোই এইখান থেকে হোল স্কয়ারের সূত্র বসাইতে যায় না, তাহলে অঙ্কটা অনেক বিস্তারিত হয়ে যাবে। এখানে ধরেন আমার ধরুন বর্গমূল করছি, সুন্দর একটা মান আসছে, আপনার আসে নাই, অসুবিধা নেই, আপনি ক্যালকুলেটর যে মান আসে ওই মান দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। এইটুকা ধরতে পারছেন কি পারেন না? মোটামুটি বুঝে আসছে কিনা বলেন একটু। এবার একটু দেখেন, এইটা আমাদের 1 নাম্বার অঙ্ক শেষ। 2 নাম্বার অঙ্ক হচ্ছে কোথায় প্রাবল্যের মান শূন্য।
এবার আমরা বলি বল এবং প্রাবল্য সেম টু সেম একইভাবে করবো, একদম হুবহু একই রকম। এইটার ক্ষেত্রেও যে দুইটা চার্জ যদি পজিটিভ হয় অথবা দুইটা চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে চার্জদের মাঝে কোনো একটা জায়গায় প্রাবল্যের মান শূন্য। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে বাইরে কোনো একটা জায়গায় প্রাবল্যের মান কি হবে? শূন্য হবে। তাহলে এইটা হুবহুব 2 নাম্বারই হবে। একটু দেখেন, হুবহুব 2 নাম্বারই হবে। শুধু এইখানে আমাদের এটা কি হবে? E1, এটা আমাদের কি হবে? E2। এখানে কি হবে? E1, এখানে হবে E2। E1 E2 এর ক্ষেত্রে যদি সূত্রের কথা বলি, সেখানে আমাদের কি থাকে না? আমাদের কিউ থাকবে না, শুধু কে কিউ ওয়ান বাই আর ওয়ান তার স্কয়ার, কে কিউ টু ভাগ হচ্ছে আর টু তার স্কয়ার, শেষ। একেবারে হুবহুব একই আনসার, এইটাই অঙ্ক। ধরতে পারছি ইনশাল্লাহ, মোটামুটি বুঝে আসছে কি আসে নাই? হ্যাঁ, পারা যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কোথায় প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে 2 নাম্বার আমাদের শেষ। একটু দেখেন, এবার 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বার দেখি একটু, বলছে প্রথম চার্জ ঋণাত্মক হলে কোথায় 2 কুলম্ব চার্জ রাখলে বলের মান শূন্য হবে? তাহলে প্রথম চার্জটা কি? ঋণাত্মক। তাহলে এই চার্জটা এখন আমাদের, এই যে এই চার্জটা আমার এখন ঋণাত্মক 36 মিলি কুলম্ব। এখন আমাদের এই একটা চার্জ কি হয়েছে? নেগেটিভ, আরেকটা চার্জ কি হয়েছে? পজিটিভ। তাহলে আমরা বলছিলাম যদি একটা চার্জ পজিটিভ আরেকটা চার্জ নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের বলের মান বা প্রাবল্যের মান বাইরে কি হবে? শূন্য হবে। কোন চার্জ হতে বাইরে? আমরা সবসময় বলে দিচ্ছি সেটা কোন চার্জ হতে? ছোট চার্জ হতে বাইরে। ছোট চার্জকে আমরা খুব মান দেখে, ঋণাত্মক চিহ্ন দেখে না, কিন্তু ঋণাত্মক চিহ্ন দেখে আমরা মাইনাসের 36 ছোট না, মানের ক্ষেত্রে কোনটা ছোট? 36 না শূন্য? তাহলে শূন্য। তাহলে এবার আমাদের চিত্রটা একটু খেয়াল করেন, এবার চিত্রটা একটু খেয়াল করেন। তাহলে আমরা বললাম হচ্ছে এই চার্জ হতে আমাদের 16 কুলম্ব যে চার্জটা আছে, এটা কয় মিটার দূরে? 10 মিটার দূরে 16 আমাদের হচ্ছে মিলি কুলম্ব, এটা হচ্ছে কিউ2। এবার আমরা বলছি যদি আমাদের একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ নেগেটিভ হয়, তাহলে আমাদের কি হবে? ছোট চার্জ হতে বাইরে কোনো একটা জায়গায় এইখানে যদি আমরা চার্জ রাখি 2 কুলম্ব, তাহলে সেখানে আমাদের কি হবে? বলের মানটা শূন্য হবে। এবার যদি বলি এই কিউ ওয়ান চার্জের ক্ষেত্রে এখন দূরত্ব কত? 10 প্লাস হচ্ছে এক্স। আর কিউ টু চার্জের জন্য দূরত্ব কত? এক্স। আবার বলতেছি আবার, তাহলে এবার আমাদের কি হইতেছে? কিউ ওয়ান চার্জ হতে এই কিউটা কত দূরত্ব আছে? আমাদের আছে 10 প্লাস এক্স মিটার দূরত্ব আছে। আর কিউ টু হতে আমাদের কত দূরত্ব আছে? কিউ টু তো হচ্ছে এক্স মিটার দূরত্ব আছে। তাহলে এবার এইখানে আমরা কি লিখবো? এটা হচ্ছে এফ ওয়ান। আর এইটার জন্য যেটা লিখবো সেটা হচ্ছে আমরা কি লিখবো? এফ টু। এবার এফ ওয়ান এর সূত্র আমাদের কি হবে? কে কিউ ওয়ান কিউ, আমাদের বাই হচ্ছে আর ওয়ান তার স্কয়ার। আর এখানে যদি লিখি কে কিউ টু ভাগ হচ্ছে কিউ ভাগ হচ্ছে আর টু তার স্কয়ার। এবার আমরা যদি এই যে এই মানটাকে একটু খেয়াল করি, এই মানটাকে, তাহলে সেখানে আমরা কি করব? এইখানে শুধু আমরা 10 প্লাস হচ্ছে এক্স তার হচ্ছে হোল স্কয়ার দেবো, জানো কিউ ওয়ান চার্জ হতে 10 প্লাস এক্স মিটার ধরে। আর কিউ টু চার্জ হতে কতটুকু দূরত্ব আছে? আমাদের হচ্ছে এক্স দূরত্ব আছে। তাহলে এখানে আমরা খালি এক্স স্কয়ার দিব। তাহলে এইখানে আমাদের শুধু কি হবে? প্লাস হবে। বুঝতে পারছেন কি পারেন নাই? বোঝার চেষ্টা করেন। তাহলে এইখানে আমাদের কি হবে? প্লাস হবে। এইখানে আমাদের কি হবে? প্লাস হবে। তাহলে এইখানে আমাদের কি হবে? প্লাস। তাহলে এইখানে আমাদের কি হবে? এইখানে আমাদের একটু খেয়াল করেন। এইখানে যদি বলি আমরা, তাহলে একটু খেয়াল করেন। তাহলে এইখানে আমাদের হচ্ছে হুম, আমাদের হচ্ছে মাইনাসের কি হবে? 2x। তাহলে মাইনাসের 2x হলে আমাদের কত হয়? x সমান হচ্ছে 30 মিটার। তাহলে কত মিটার দূরে বলেন তো? 30 মিটার দূরে। একটু দেখেন, তাহলে আমরা এই পর্যন্ত ধরতে পারছি কি পারিনি? একটু দেখেন। তাহলে আমরা হচ্ছে ও একটু এইখানে আমাদের একটু ভুল হয়েছে একটু। তাহলে আমরা এইখান থেকে একটু শুধরানোর চেষ্টা করি, এইখান থেকে এইখানে একটু উল্টা হয়েছে একটু। আবার বলতেছিলাম, তাহলে আমরা বলছিলাম যে কিউ ওয়ান চার্জ হতে কতটুকু দূরত্ব আছে? কিউ ওয়ান চার্জ হচ্ছে 10 প্লাস এক্স মিটার দূরে, আর কিউ টু চার্জ হতে কত দূরে? এক্স দূরত্বে। এইখানে আমরা এই যে এখানে একটু হবে উল্টাই দিলে, এইখানে এক্স, এখানে হচ্ছে আমাদের কি 10 প্লাস হচ্ছে এক্স তার হচ্ছে কি হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের এখানে কি হবে? এই লাইনের পরে তাহলে আমাদের হবে কিউ টু ভাগ হচ্ছে কিউ ওয়ান। এইখানে যদি বলি তাহলে এক্স বাই 10 প্লাস এক্স সমান হচ্ছে আমাদের কত? রুট ওভার আমাদের এটার মান হচ্ছে 16 ভাগ হচ্ছে এটার মান হচ্ছে কত? 36। এবার যদি বলি 6x সমান হচ্ছে আমাদের কত? আমাদের 4
40 প্লাস হচ্ছে আমাদের কত হবে, 40 প্লাস হচ্ছে আমাদের 4x। এবার যদি বলি তাহলে আমাদের একটু এইদিকে দেখেন, এটা এই ভার্সনে বিয়োগ করলে 2x সমান হচ্ছে আমাদের কত, 2x সমান হচ্ছে আমাদের 40 মিটার, x সমান হচ্ছে আমাদের 20 মিটার। তাহলে কত মিটার আমাদের হচ্ছে এই Q2 চার্জ হতে 20 মিটার দূরে আমাদের কি হবে, আমাদের হচ্ছে চার্জ স্থাপন করলে বলের মান 0 হবে। এবার একটু খেয়াল করেন, আমাদের এইখানে 2 কুলম্ব থাক, 10 কুলম্ব থাক, 50 কুলম্ব থাক, সেটা আমাদের সবসময় কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এইটুকু ধরতে পারছি কি পারিনি আমরা? ক্লিয়ার? এবার এই হুবহু অঙ্ক এটাই বলছে, দ্বিতীয় চার্জটি যদি ঋণাত্মক হয় তাহলে কোথায় প্রাবল্যের মান 0 হবে। দ্বিতীয় চার্জ ঋণাত্মক, তাহলে এই চিত্র থেকে হুবহু এই অঙ্ক হয়। তাহলে এখানে আমাদের কি হবে, দ্বিতীয় চার্জটা এখন আমাদের কি হবে, দ্বিতীয় চার্জটা নেগেটিভ। আমরা বলছিলাম যে একটা চার্জ পজিটিভ আরেকটা চার্জ যদি নেগেটিভ হয় তাহলে চার্জ দ্বয়ের মাঝে না, চার্জ ছোট চার্জ হতে বাইরে কোনো একটা জায়গায় বল বা প্রাবল্যের মান 0 হবে। তাহলে আমাদের এখন কি হবে, এই চার্জ হতে এটুকু দূরে আমাদের কি হবে, প্রাবল্যের মান 0 হবে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ই, এটা আমাদের কি হবে, ই। এইখানে আমাদের কোনো চার্জ থাকবে না। তাহলে এইখানে আমাদের সূত্রের ক্ষেত্রে কি হবে, E1 সমান হচ্ছে আমাদের E2। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের হুবহু এইটাই অ্যান্সার, আমাদের এইটাই হবে 4 নাম্বার। তাহলে আমাদের 4 নাম্বার শেষ। ধরতে পারছেন কি পারেন নাই? মোটামুটি ইনশাআল্লাহ বুঝে আসছে এটা পারা যাবে কি যাবে না। তাহলে আমরা 4 নাম্বার পর্যন্ত শেষ, 4 নাম্বার পর্যন্ত শেষ। এবার 5 নাম্বারটা কি বলছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 5 নাম্বারটা কি বলছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 5 নাম্বারটা বলছে, দেখেন যে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থানে রাখা হলে বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা একটু দেখেন। এইখানে আমাদের বলে চার্জ দ্বয়কে স্পর্শ না করিয়ে এরকম কোশ্চেন হতো যে চার্জ দ্বয়কে যদি আমরা একটা বিদ্যুৎ তার দ্বারা সংযুক্ত করতাম সেক্ষেত্রে কি হইতো, এইরকম কোশ্চেন করতে পারে আমাদের। ঠিক আছে, তাহলে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থানে রাখা হলে বলের মানের কি পরিবর্তন হবে। তাহলে বলের মানের পরিবর্তন হবে, আগে দুইটা চার্জের মধ্যবর্তী বলের মানটা আমাদের নির্ণয় করতে হবে। চার্জ দুইটার বলের মানটা আমরা আগে নির্ণয় করি, তারপরে সেটা আমাদের স্পর্শ করিয়ে তারপরে আমরা বলের মান বের করলে সে বুঝবো যে আগের বলের মান আর পরের বলের মান কত হয়েছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, কে কিউ ওয়ান কিউ টু ভাগ হচ্ছে আর তার স্কয়ার। এবার আমাদের একটু খেয়াল করি, কে কি, কে হচ্ছে আমাদের কুলম্ব ধ্রুবক, তার মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে কে এর মান। এবার কিউ ওয়ান এর মান কত, কিউ ওয়ান এর মান হচ্ছে 36 মিলি কুলম্ব। এটাকে যদি আমরা কি করতে চাই তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের 3 কুলম্ব। কিউ টু এর মান কত, কিউ টু এর মান হচ্ছে 16 মিলি কুলম্ব। তাহলে এটা যদি বলি 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের 3 আমাদের হচ্ছে কি কুলম্ব। এবার যদি আর এর মানের কথা বলি, আর তাহলে আর এর মান হচ্ছে 10 মিটার। কয় মিটার, 10 মিটার। এবার যদি আমরা বলি তাহলে একটু মানটা বসাই দিই, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণ হচ্ছে আমাদের কত, 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের 3, 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের 3 ভাগ হচ্ছে আমাদের কত হবে, ভাগ হচ্ছে 10 তার হচ্ছে স্কয়ার। যদি এইখানে আমরা করি তাহলে আমাদের দেখেন এইখানে হচ্ছে আমাদের কত হবে, মানটা একটু আমরা করার চেষ্টা করি। রেজাল্ট আসছে হচ্ছে আমাদের, একটু দেখেন রেজাল্ট আসছে 51, আমাদের হচ্ছে 840। এটা হচ্ছে আমাদের এত আমাদের নিউটন বলের মান। একটু দেখেন এইটা হচ্ছে আমাদের বলের মান আসলো F1 এর মান। ঠিক আছে, এটা কখন আমাদের যে অবস্থায় আছে এই অবস্থায় বলের মানটা কত, সেই বলের মানটা আমরা নির্ণয় করলাম। বোঝা আসছে কি আসলে, তাহলে সেই বলের মানটা আমরা নির্ণয় করছি। এবার আমরা যখন চার্জ দ্বয়কে স্পর্শ করাবো, স্পর্শ করালে আমাদের কি হবে বলেন তো, তাহলে কিউ এ এবং হচ্ছে কিউ বি গুলোকের
চার্জ আমাদের কি হয়ে যাবে, পরস্পর সমান হয়ে যাবে। সেটা হচ্ছে 36 যোগ হচ্ছে আমাদের কত, 16 আমাদের হচ্ছে কত মিলি কুলম্ব, ভাগ হচ্ছে আমাদের কত হবে, 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি বলি এই ক্ষেত্রে, তাহলে আমাদের কত হইতেছে 52 ভাগ হচ্ছে, তাহলে আমাদের 26 আমাদের কি মিলি কুলম্ব। Q1 এবং Q2 বা QA QB চার্জের মান এখন আমাদের কি সমান, এবং সেটা কত 26 মিলি কুলম্ব। এই চার্জটা দিয়ে এবার আমরা আবার কি করব, আবার বলের একটা মান নির্ণয় করব। সেইখানে দেখব বলের মানটা আমাদের কি হয়েছে, সমান হয়েছে কিনা। আমরা বলি চার্জ দুটোকে স্পর্শ করাইছে, স্পর্শ করাইলে আমাদের কি হবে, চার্জ দুইটা সমান হয়ে যাবে, চার্জ দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবং সমান হলে আমাদের কি হবে, 36 প্লাস হচ্ছে 16 ভাগ হচ্ছে 2, তাহলে 26। এবার আমি একটা কথা বলি, যে কোনো একটা চার্জ যদি মাইনাসে থাকতো, যেমন মাইনাসের 16 থাকতো, তাহলে কিন্তু এখানে বিয়োগ হয়ে যেত। মাইনাসের 16 মিলি কুলম্ব থাকলে এখানে আমাদের কি হতো, বিয়োগ হয়ে যেত, কারণ এখানে মাইনাস প্লাস কাউন্ট করতে হবে। এইটুকু ধরতে পারছি ইনশাল্লাহ। এবার আমরা পেয়ে গেলাম কত, 26। তাহলে এইটা দিয়ে আমরা একটু করার চেষ্টা করি, 26 মিলি কুলম্ব দিয়ে একটু করার চেষ্টা করি। তাহলে হচ্ছে F2 মান নির্ণয় করবো, কার মান, F2। তাহলে F2 এর মানটা আমরা একটু নির্ণয় করি। F2 সমান হচ্ছে, সূত্র আমাদের কি হবে, কে কিউ এ কিউ বি ভাগ হচ্ছে আমাদের কি আর তার হচ্ছে স্কয়ার, 9 ইন্টু দিবা 9। এইখানে যদি বলি 26 ইন্টু দিবা কত 3, কারণ একটু আগে আমরা যে চার্জ পাইছি সেটা কত পাইছিলাম, 26 মিলি কুলম্ব। আরেকটা যে চার্জ সেটা আমরা কত পাইছি, 26 আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাসের 3 ভাগ হচ্ছে 10 তার হচ্ছে স্কয়ার। এখন যদি আমরা আবার করি তাহলে আমাদের কত হইতেছে, একটু দেখি। আমাদের হয়েছে 60840, 60840 এত নিউটন। এইখানে যে মানটা বের করছিলাম ওটা মুছে গেছে নাকি, ওটা একটু দেখি আবার। 36 16 51 আমাদের কি 840 নিউটন। ভাই দুইটা কি সমান হয়েছে, F1 আর F2 কি আমাদের সমান হয়েছে, না, F1 আর F2 কিন্তু আমাদের সমান হয়নি, তাহলে আমাদের কি হবে না, সমান। তাহলে মোটামুটি বুঝে আসছে না, আসলে এটা আমরা কয় নাম্বার অঙ্ক সেরে দিলাম, আমরা এখন 5 নাম্বারটা। এবার আমরা 6 নাম্বার অঙ্কটা একটু দেখি কি বলছে 6 নাম্বারে, একটু দেখো 6 নাম্বারের ক্ষেত্রে। 6 নাম্বারের ক্ষেত্রে বলছে যে এ ও বি গোলকের ব্যাসার্ধ আমাদের হচ্ছে কত 3 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার হলে চার্জ দুই স্পর্শ করে পূর্বের অবস্থানে রাখলে আমাদের কি বলের মান একই হবে কিনা। সেম কোশ্চেন 5 নাম্বার এবং 6 নাম্বার। 5 নাম্বারে খালি কি দেওয়া ছিল না, গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল না, আর আমাদের কি হয়েছে বলেন তো, এইখানে আমাদের খালি গোলকের কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের বলছে এই যে অবস্থায় আছে এইখানে যে বলের মান হবে, আর এই ক্ষেত্রে আমাদের বলের মান একই হবে কিনা। আগে বলছিলাম যদি ব্যাসার্ধ না থাকে তাহলে চার্জ খালি স্পর্শ করাইলে আমাদের কি করতে হয়, চার্জ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা চার্জ সমান হয়ে যায়। এবার ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে ওইভাবে হবে না, তাহলে কেমন হবে এটা একটু দেখি। তাহলে আমরা 6 নম্বরে একটু দেখি। এফ এর মান উদ্দীপক অনুযায়ী পাইছিলাম 51840 নিউটন। এবার F2 সমান যদি বলি আমরা, সূত্র হবে আমাদের আগের মতো কে কিউ এ কিউ বি। কিউ এ কিউ বি দিতেছি কে, এ গোলক আর হচ্ছে বি গোলক, ভাগ হচ্ছে আর তার হচ্ছে স্কয়ার। এর মান তো আমাদের জানাই কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব তার স্কয়ার। এবার যদি বলি কিউ এ এবং কিউ বি এর মান কেমন হবে একটু বলি। কিউ এ সমান হবে আমাদের R1 ইন্টু হচ্ছে আমাদের কিউ ভাগ হচ্ছে আমাদের R1 প্লাস হচ্ছে R2। আবার বলতেছি যদি কখনো গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে গোলকের ব্যাসার্ধের যোগফল হবে নিচে, এবং যে গোলকের চার্জ নির্ণয় করবেন তার ব্যাসার্ধ হবে উপরে।
এবার আমরা এখানে কিউ কি, কিউ কিন্তু আমরা বলি নাই, দেখেন কিউ হচ্ছে কিউ ওয়ান এবং কিউ টু এর যোগফল, কিউ ওয়ান এবং কিউ টু এর যোগফল, তাহলে কত 36 প্লাস হচ্ছে আমাদের কত 16, তাহলে হচ্ছে কত 52। বুঝতে পারছেন কি পারেন? আবার বলতেছি, আবার যদি কখনো গোলকের ব্যাসার্ধতা থাকে সেই ক্ষেত্রে আমাদের যে গোলকের চার্জ নির্ণয় করবেন ওই গোলকের ব্যাসার্ধ দিয়ে মোট চার্জকে গুণ করতে হবে, এবং এই যে দুইটা গোলকের যে ব্যাসার্ধতা থাকবে তার যোগফল দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, এটা কিন্তু নিয়ম। এইখানে যদি বলি আমরা, তাহলে এটার মান কত, আমাদের প্রথম গোলকের যে ব্যাসার্ধ সেটা কত 3 সেন্টিমিটার, গুণন হচ্ছে আপনি বলবেন সেন্টিমিটার আছে, অসুবিধা নেই, উপরেও সেন্টিমিটার নিচে আমাদের কি হবে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের সেন্টিমিটার কাটা যাচ্ছে, ইচ্ছা করলে আপনি মিটার নিয়েও করতে পারবেন, অসুবিধা নাই। তাহলে সেক্ষেত্রে এইখানে হবে 52, ভাগ হচ্ছে যদি বলি আমরা তাহলে 3 প্লাস হচ্ছে 1, যদি এখানে আমরা বলি 4, 4 এ যদি 52 ভাগ করি 4 তারং 52, 3 তারং 39, তাহলে 39 মিলি কুলম্ব। কারণ এগুলো কিসে এককে দেওয়া আছে বলেন তো, চার্জ দিয়েছিল মিলি কুলম্ব এককে। এবার যদি বলি আমরা, তাহলে আমরা কিউ বি এর মান নির্ণয় করব, তাহলে কিউ বি যদি বলি তাহলে তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে R2 গুণন হচ্ছে কিউ, ভাগ হচ্ছে আমাদের কি হবে ব্যাসার্ধদের যোগফল হবে নিচে, তাহলে আমাদের 1 গুণন হচ্ছে আমাদের কত 52, ভাগ হচ্ছে আমাদের কত হবে 3 প্লাস হচ্ছে 1, এর মানে হচ্ছে আমাদের 13 মিলি কুলম্ব। এবার এখানে আমরা মান বসাই দিই, এখানে মান বসাই দিই, তাহলে কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, গুণন হচ্ছে আমাদের কত হবে, আমাদের হচ্ছে 39 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস এর 3, গুণন হচ্ছে আমাদের কত 13 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এর 3, ভাগ হচ্ছে আমাদের কত হবে, ভাগ হবে 10 তার হচ্ছে স্কয়ার। এটা করলে আসে আমাদের কত 45। দেখেন তো আগের যে বলের মান আর এখনকার যে বলের মান এই দুটা কি সমান হইতে পারছে? না, সমান হইতে পারে নাই। তাহলে এ আর বি গুলোকের ব্যাসার্ধ দেওয়া আছে, এইটা যদি আমরা স্পর্শ করিয়া আবার পূর্বের অবস্থানে রাইখা দিই, আগের অবস্থানে, আগের অবস্থানে পূর্বের অবস্থান বুঝেন কি, তাদের মধ্যবর্তী দূরত্ব আবার কত সেই 10, ঠিক আছে, পূর্বের অবস্থানে রাখা হলে আমাদের কি হয় বলের মানে আমাদের পরিবর্তন হবে। তাহলে এটা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে 6 নাম্বার চলে গেল।